কোরবানি ঈদের দিন চেন্নাই থেকে বাড়ি ফিরে বোনকে দেখা করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায়। গুরুতর জখম অবস্থায় রয়েছেন আরও একজন। ঈদের খুশির দিনে এক নিমিষেই গ্রামে এলো দুঃখের খবর। বোনকে দেখা করতে যাওয়ার পথে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু নানুরের সুচপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বোলপুর মহকুমা হাসপাতালে আরও একজন। বীরভূমের নানুরের সুচপুরের বাসিন্দা নেপাল শেখের দুই ছেলে চাঁদ শেখ বয়স 17 বছর ও লুডু শেখ বয়স 21 বছর ও তাদের কাকার ছেলে কাউসার শেখকে নিয়ে একটি মোটর বাইকে তিনজন চেপে ঈদের দিন বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করার জন্য। তার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চাঁদ শেখ ও লুডু শেখ নামের দুই ভাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে কাকার ছেলে কাউসার শেখ। পরিবারের পাশে থাকার আশ্বাস বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চাঁদ শেখ ও লুডু শেখ ও তাদের কাকার ছেলে কাউসার শেখ কুরবানি ঈদের দিন চেন্নাই থেকে বাড়ি ফিরে তারপর বোলপুর থানার সুনসাট গ্রামে বোনের বাড়ি যাওয়ার পথে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকে তিনজন থাকার কারণে তিনজনই গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে গেলে চাঁদ শেখ ও লুডু শেখ নামের দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ও তাদের কাকার ছেলে কাউসার শেখ গুরুতর জখম অবস্থায় রয়েছেন। ঘটনায় শোকের ছায়া নানুর এলাকায়। ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। কিভাবে ঘটনা ঘটলো? ঘটনা বলতে কুরবানি নামাজ পড়ে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল, বোনের বাড়ি গেছিল। বোনের বাড়ি হচ্ছে শুনসাট, কিছু নাস্তা দিতে গেছিল। ওই যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটেছে। দুই ভাই এখানে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আর একটা ভাই গেল, আর একটা ভাই সে আছে, সে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে? তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়িতেই ছিল, আর অন্যজনের একটা গাড়ি ছিল, সে এসে ওখানে এসে মেরেছে। মানে কিসের? তাদের দিকে কোনো খোঁজ পাওয়া যায় না। কোন গাড়ি ছিল? তাদের একটা গ্ল্যামার গাড়ি ছিল। মানে মোটরসাইকেলে হয়েছে, স্পটে ডেথ হয়েছে। এক ভাই আর একটা ভাই নিয়ে যেতে সেও মারা গেছে গাড়িতে। আর একটা ভাই সিয়ান এখন ভর্তি হয়েছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা হয়েছে বিরামনখণ্ডতে। বিরামনখণ্ড খুঁজিপাড়া থেকে বেরিয়ে যাই, বিরামনখণ্ডতে হয়েছে। যাওয়ার পথেই হয়েছে, বোনের বাড়ি যেতে পাই না। বোনের বাড়ি যেতে পাই না, বোনের বাড়ি গেছিল। কি নাম তিনজনের? একজনের নাম লুডু, একজনের নাম লুডু শেখ, একজনের নাম চাঁদ শেখ, আর একজনের নাম কলিম শেখ, কাউসার শেখ। ওরা সব ভাই, তিন ভাই ওরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? বাপের নাম নেপাল শেখ, আপনার নাম? আমার নাম তুফান শেখ। আপনি কে হচ্ছেন? আমি ছেলে চাচা হচ্ছে। দেখুন, আমরা বারবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনিক দপ্তরে আর বিধায়কও পাশে আছেন, অঞ্চলের প্রধান ম্যাডামও আছেন, অঞ্চল সভাপতি আছে। আমরা বারবার যে বিষয়টা সতর্ক করেছিলাম, আমাদের মৌলানা মুয়াজ্জিনদের নিয়ে ব্লকে কিন্নাহার থানাতে মিটিং করে, যে এই পবিত্র ঈদুল জুহা বলুন, ঈদুল ফিতর বলুন, বা বাঙালিতে 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালায়। সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম, কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো, সেই ঘটনাটাই ঘটলো। আমাদের সুচপুর গ্রামে আজকে নেপাল শেখের দুই ছেলে, তার মধ্যে একজনের বয়স 17 বছর 5 মাস, আর একজনের বয়স 21 বছর 7 মাস, অর্থাৎ দুজনেই দুই ভাই। যার বয়স 21 বছর 7 মাস, সে আজকেই চেন্নাই থেকে বাড়ি ফিরেছে, এবং ওর একটা কাকার ছেলে কাউসার, সে বর্তমানে সিয়ান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে। উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল 4 চাকা গাড়ি না চালায়, সেদিকে লক্ষ্য রাখুন। আজ ভাবুন, এই যে নেপাল শেখের পরিবার, তার 2 ছেলে 1 মেয়ে, দুটো ছেলেই অকালে তার কাছ থেকে চলে গেল। সর্বতই এরিয়ার মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শোকের ছায়া নেমে এসেছে। এরিয়ার মানুষের
সকলেই ওই পরিবারটার পাশে আছে সমবেদনা জানানোর জন্য। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এবং বিধায়ক থেকে শুরু করে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল প্রধানের এই গ্রামে বাড়ি এবং অঞ্চল সভাপতি আমরা সকলেই রাজ্য সরকারের যে সুবিধাগুলো আছে প্রত্যেকটি সুবিধা ওই পরিবারকে পাই দেবার আশ্বাস করছি এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা সংকল্পবদ্ধ। আপনি কি সালার এলাকায় ভাড়া বাড়ি খুঁজছেন? আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না? আপনি কি সরকারি বা বেসরকারি অফিস করবেন ভাবছেন, কিন্তু আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না? আপনি কি সালার এলাকায় ভালো ব্যবসা করবেন ভাবছেন, কিন্তু আপনি মনের মতন ঘর খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই, আমরা আছি তো। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, মুর্শিদাবাদ জেলার সালার নিউ টাউন ইয়ামাহা শোরুম সন্নিকট, সালার থানার থেকে মাত্র 50 মিটার দূরত্বে।